পুরানো সময়ের কথা। দামেস্কের কাছে এক ছোট্ট গ্রামে দুই প্রতিবেশী পাশাপাশি বাস করত। একজনের নাম ছিল মনসুর, আরেকজনের নাম ছিল ইউসুফ। মনসুর ছিল গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী। তার গুদামে মশলার স্তূপ, রেশমের গাঁট আর সোনার মোহর ভরা সিন্দুক ছিল। তার বাড়ির দরজায় সোনার সামদান জ্বলত। রাতের অন্ধকারেও তার বাড়ি দূর থেকে চিনতে পারা যেত। লোকে বলতো মনসুরের বাড়ির আলো দেখলে পথ হারানোর ভয় নেই। কিন্তু সেই আলো শুধু বাইরে ছিল, ভেতরে মনসুরের মন অন্ধকারে ডুবেছিল। সে কাউকে বিশ্বাস করত না, কারুর সাথে ভাগ করত না, কারুর জন্য এক ফোঁটা দয়া রাখত না। অন্যদিকে ইউসুফ ছিল একজন সাধারণ কুমোর। সে মাটি দিয়ে হাঁড়ি, কলসি আর প্রদীপ বানাত। তার আয় সামান্য ছিল, ঘরে বউ রায়হানা আর 3টে ছোট ছেলে মেয়ে। কিন্তু ইউসুফের মুখে সব সময় হাসি লেগে থাকত। সে গ্রামের সকলকে চিনত, সকলের খবর রাখত। কেউ অসুস্থ হলে ইউসুফ সবার আগে দৌড়ে যেত। তার মাটির প্রদীপ ছিল সাধারণ, কিন্তু যে ঘরে সেই প্রদীপ জ্বলত সেই ঘরে উষ্ণতা ছড়াত। একবার গ্রামে ভয়ানক খরা এলো। মাসের পর মাস আকাশে এক ফোঁটা বৃষ্টি নেই। ফসল পুড়ে গেল, গরু ছাগল মরতে শুরু করল। গ্রামের লোকজন হতাশ হয়ে পড়ল। মনসুরের গুদামে তখনও শস্য ছিল, কিন্তু সে দাম বাড়িয়ে দিল 3 গুণ। গ্রামবাসীরা তার কাছে এসে অনুনয় করল, মনসুর সাহেব, আমাদের বাচ্চারা না খেয়ে মরছে, একটু কম দামে দিন। মনসুর ঠান্ডা চোখে বলল, ব্যবসা তো ব্যবসায়ী, আমি কি দান খয়রাতের জন্য শস্য জমিয়ে রেখেছি? যার সামর্থ্য আছে সে কিনবে, না হলে অন্যত্র যাবে। ইউসুফের অবস্থাও তখন শোচনীয়, কিন্তু সে যেটুকু ছিল তা ভাগ করে দিচ্ছিল। একদিন তার ঘরে মাত্র 1 মুঠো আটা বাকি ছিল। রায়হানা বলল, আজ বাচ্চাদের জন্য শেষ রুটি বানাবো। ঠিক সেই সময় দরজায় এক বৃদ্ধা মহিলা এসে দাঁড়ালো। তার চোখে ক্ষুধার যন্ত্রণা, শরীরে শক্তি নেই। ইউসুফ তাকে দেখে ভেতরে ডেকে আনল। রায়হানার চোখ ভিজে গেল, কিন্তু সে কোনো আপত্তি করল না। সেই 1 মুঠো আটা দিয়ে রুটি বানিয়ে অর্ধেক বৃদ্ধাকে দিল, বাকি অর্ধেক বাচ্চাদের ভাগ করে দিল। ইউসুফ আর রায়হানা সেদিন না খেয়ে রইল। বৃদ্ধা খাওয়ার পর ইউসুফের হাত ধরে বলল, বাবা, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়ালে, তোমার এই দানের প্রতিদান আল্লাহ দেবেন। আমি একটা জিনিস তোমাকে দিতে চাই। বৃদ্ধা তার কাপড়ের গিঁট থেকে একটা ছোট্ট মাটির টুকরো বের করল। দেখতে সাধারণ, ধূসর রঙের। ইউসুফ অবাক হয়ে দেখল। বৃদ্ধা বলল, এই মাটি দিয়ে তুমি যা কিছু বানাবে তা সোনায় পরিণত হবে, কিন্তু একটাই শর্ত, তুমি যা বানাবে তা কখনো নিজের জন্য রাখবে না, অন্যকে দেবে। যেদিন তুমি নিজের জন্য রাখবে সেদিন এই মাটি শুধু মাটিই থাকবে। ইউসুফ বিশ্বাস করতে পারল না, কিন্তু পরদিন সকালে সে ওই মাটি দিয়ে একটা ছোট্ট প্রদীপ বানালো, আর সত্যি সেটা খাঁটি সোনায় পরিণত হলো। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ওই সোনার প্রদীপ বিক্রি করল না, সে গ্রামের সবচেয়ে গরিব পরিবারকে দিয়ে দিল। তারা সেটা বিক্রি করে মাসখানিক খাবার কিনল। এরপর ইউসুফ প্রতিদিন ওই মাটি দিয়ে ছোট ছোট জিনিস বানাতে লাগল। হাঁড়ি, কলসি, থালা সব সোনায় পরিণত হতো, আর সে সব গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিত। খরার মাঝেও গ্রামে একটু একটু করে স্বস্তি ফিরতে লাগল। মনসুর খবর পেল ইউসুফের এই অদ্ভুত সৌভাগ্যের কথা। তার মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে ভাবল, এই গরিব কোমর কোথা থেকে এত সোনা পাচ্ছে? নিশ্চয়ই কোনো গোপন খনি পেয়েছে, অথবা চুরি করছে। এক রাতে মনসুর ইউসুফের ঘরে গেল। মিষ্টি হেসে বলল, ইউসুফ ভাই, অনেকদিন দেখা হয়নি, শুনলাম তোমার খুব ভালো চলছে, কেমন করে হলো বলো তো? ইউসুফ সরল মনে সব বলে দিল, বৃদ্ধার কথা, মাটির টুকরোর কথা, শর্তের কথা। মনসুরের চোখ চকচক করে উঠল। সেই রাতে মনসুর ইউসুফের ঘরে চুপি চুপি ঢুকল আর ওই মাটির টুকরো চুরি করে নিয়ে গেল। সে ভোর হতেই মাটি দিয়ে একটা বিশাল ঘোড়ার মূর্তি বানালো। নিজের দোকানে রাখবে, দাম হবে হাজার হাজার মোহর। কিন্তু ঘোড়া সোনায় পরিণত হলো না, সেটা শুধু মাটিই রয়ে গেল। মনসুর আবার চেষ্টা করল, বাটি বানালো, প্রদীপ বানালো, আংটি বানালো, কিছুই সোনা হলো না, সব কিছু কেবল কাঁচা মাটি। রাগে মনসুর মাটির টুকরো মাটিতে ছুঁড়ে ফেলল। ওদিকে ইউসুফ সকালে উঠে দেখে মাটির টুকরো নেই। সে বুঝতে পারল কেউ নিয়ে গেছে, কিন্তু সে দুঃখ করল না। সে রায়হানাকে বলল, ওই মাটি ছিল পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছিলেন আমি কতটুকু দিতে পারি। আমি যতটুকু দিতে পেরেছি সেটাই আমার সম্পদ। কিন্তু গল্প এখানেই শেষ হলো না।
কিছুদিন পর শহর থেকে এক বড় বণিক গ্রামে এলো। সে ইউসুফের তৈরি মাটির প্রদীপ দেখে মুগ্ধ হলো। বলল, এত সুন্দর কাজ আমি কখনো দেখিনি। তুমি আমার জন্য 100 প্রদীপ বানাও, আমি শহরে বিক্রি করব। দাম তুমি যা চাইবে। ইউসুফের জীবন বদলে গেল। তার মাটির প্রদীপের খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। সে ধনী হল, কিন্তু আগের মতোই বিনয়ী রইল। গরিবদের সাহায্য করতে থাকল, গ্রামে মসজিদ বানালো, কূপ খনন করালো। আর মনসুর? খরার ধাক্কায় তার ব্যবসা ভেঙে পড়ল। যে গ্রামবাসীদের সে ঠকিয়েছিল তারা কেউ আর তার দোকানে আসত না। একদিন সে অভাবে পড়ে ইউসুফের দরজায় এসে দাঁড়াল। ইউসুফ তাকে দেখে কোনো পুরনো কথা তুলল না, কোনো তিরস্কার করল না। সে মনসুরের হাত ধরে ভেতরে আনল আর বলল, প্রতিবেশী তো ভাইয়ের মতো, আমার যা আছে তোমারও আছে। সেদিন মনসুরের চোখে প্রথমবার সত্যিকারের পানি এলো। সে বুঝল, সোনার সামদানের আলো ক্ষণস্থায়ী, কিন্তু মাটির প্রদীপের উষ্ণতা সেটাই চিরকালের।